ডক্টর রাইটসের পক্ষ থেকে সকলকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এই সময় রক্তের খুব ক্রাইসিস হয়, আপনারা সবাই জানেন। কার্ডের জন্য সবাই খুব বিষয় হয়ে যায়, কার্ড খুঁজে বেড়ায়, কার্ড পাওয়া যায় না। সেই সময় কিন্তু আমরা উন্নয়ন ক্লাব সবসময় মানুষকে সহযোগিতা করে ব্লাড কার্ডের ইসে থেকে। আর আমাদের এই রক্তদান শিবিরটা কিন্তু কোনো গিফট দিয়ে হয় না, এটা স্বেচ্ছায় রক্তদান। এখন পর্যন্ত কতজন রক্তদান দিয়েছে? এখনো পর্যন্ত মিনিমাম হয়তো 50 আপ হয়ে গেছে। আমি কি কাউন্টিংটা এখনো জানি না, আমাকে জানতে হবে। 50 তো আপ হয়েই গেছে এতক্ষণে। গরমের মধ্যে দিয়ে চিন্তা ভাবনা এই কারণে এই যে বললাম রক্তের ক্রাইসিস, মানুষের এখন কিছুদিন মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। আপনারা সবাই জানেন উন্নয়ন ক্লাব সবসময় মানুষের সেবায় রয়েছে, সোশ্যাল ওয়ার্ক তো আমরা করেই থাকি। সেই কারণে এটাও একটা নতুন চিন্তাভাবনা করলাম যে আমরা করি অ্যাকচুয়ালি এটা জুলাই মাসে করি, কিন্তু আগে এগিয়ে আনলাম এই কারণে এত গরম বলে। সেই সময় আমাদের একটা সোশ্যাল ওয়ার্ক ইমিডিয়েট দরকার রক্তদানের মাধ্যম দিয়ে। উন্নয়ন ক্লাবের প্রতিটি সদস্যকে আমার তরফ থেকে কুর্নিশ জানাই যে এই ধরনের একটা মহতী প্রচেষ্টা উন্নয়ন কিচেনের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া শ্রেণীকে একবেলার যে খাবার দিয়ে যে সাহায্যটার হাত বাড়িয়ে দিয়েছে, এই ক্লাবের মেম্বাররা খুবই মহান কাজ করছে। কারণ একজন অভুক্তকে খাওয়ানোর মতন আর পৃথিবীতে কোনো ভালো কাজ হতে পারে না। আজকে যে কাজ করছে রক্তদান, রক্তদান হচ্ছে আমাদের পৃথিবীর সমাজের সবচেয়ে মহৎ দান, এর ওপরে কোনো মহৎ দান হতে পারে না। তারপর বস্ত্রদানও করছে। উন্নয়ন ক্লাব সবসময় সমাজের উন্নয়নের তাগিদে অঙ্গীকারবদ্ধ এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইটসও তাই। আমি আগামী দিনে উন্নয়ন ক্লাবের প্রতিটি কাজে প্রতিটি বিষয়ে থাকার ব্যাপারে আমার তরফ থেকে যতটুকু লাগবে সমর্থন আমাদের অল ইন্ডিয়া হিউম্যান রাইটস তরফ থেকে আমরা সবসময় এদের সাথে আছি। যেখানে মানব সেবা আমি মনে করি সেটাই ঈশ্বরের সেবা, কারণ মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে। আমরা পুরাণ যারা রয়েছে তাদের থেকে জানি যে মানুষের মধ্যে কিন্তু ঈশ্বর জড়িয়ে আছে। সেবা তো ভালো এবং মানুষকে আরও বেশি উৎসাহিত করার জন্য এই সেবা এই সময়ে এই বাংলায় এটা একটু বেশি দরকার, কারণ মানুষের উৎসাহ ভালোটা চায়, খারাপটা চায়। তা সেই কারণে আজকে যে কাজটা হচ্ছে উন্নয়ন ক্লাব, তারা মানুষের কাজ সেখানে জাত দেখছে না, ধর্ম দেখছে না, পার্টি দেখছে, মানুষের সেবা করছে। এদিকে বড় কাজ সম্পাদক নিযুক্ত হয়েছেন দেবযানী সরকার, তার উদ্যোগে এবং উন্নয়ন ক্লাব তার সহযোগিতায় আজকে রক্তদান শিবির করা হয়েছে। আপনারা সকলেই দেখছেন এই গ্রীষ্মের যে দাপট, প্রায় লু বইছে, দুপুরবেলা 44 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচার চলে আসছে। সেখানে রক্তের খুব আমাদের ক্রাইসিস হয়, সংকট দেখা দেয়। তা এইখানে এই সময় একটা রক্তদান করা অত্যন্ত ভালো কাজ এবং প্রায় প্রচুর, এখানে 70 জনের মতো অলরেডি রক্ত দিয়ে ফেলেছেন। যারা রক্ত দিয়েছেন সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। তারাই আসল হিরো। আমরা বলেই থাকি রক্তদান মহাদান। এবং এছাড়াও আপনি দেখবেন এখানে এই উন্নয়নী কিচেন প্রায় 50 দিন আজকে হয়ে গেল। সেখানে কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা দিন আনি দিন খায়, ডেলি ওয়েজ ওয়ার্কার, তাদের জন্য এখানে 5 টাকায় প্রত্যেক দিন দুপুরবেলা খাবারের ব্যবস্থা করা হয়। এবং প্রত্যেক দিন এখানে আমি নিজের চোখে দেখি প্রায় 150 থেকে 200 লোক, এটা তো মানে মিনিমাম, প্রত্যেক দিন এখানে খায়। তাই সন্দীপ দাস উন্নয়ন ক্লাবের সম্পাদক, তাকেও আমরা ধন্যবাদ জানাই এত ভালো কাজ করার জন্য। এবং আগামী দিনেও চেষ্টা করা হবে উন্নয়ন ক্লাবের নেতৃত্বে আরও ভালো প্রোগ্রাম যাতে আমরা করতে পারি। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আমরা প্রত্যেক বছরে 2 বার রক্তদান শিবির করি। তো আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পাখির মেলার সময় একবার, আর আমাদের যখন কালী পুজো হয়, মায়ের পুজো শ্রাবণ মাসে, সেই সময় একবার, এই 2 বার আমরা পুজোটা করি। তো এইবার তাই সেই কারণে এই এত গরম পড়ছে। আর এই সময় আমাদের স্বাগত মেডিকেল ব্লাড ব্যাংক থেকে আমাদেরকে জানিয়েছিল যে এই সময় যে রক্তের খুব অভাব চলছে ব্লাড ব্যাংকে, আপনারা যদি কিছু একটা মেডিকেল ব্লাড ব্যাংকের একটা ক্যাম্প করেন তাহলে আমাদের খুব উপকার হয়। সেই কথা শুনে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে রাজি হলাম এবং উদ্যোগ নিলাম। সাথে সাথে আমাদের উন্নয়ন ক্লাবেরই সদস্যা এবং আমাদের খুব কাছের মানুষ দেবযানী সরকার মহাশয়া হিউম্যান রাইটসে যেহেতু নতুন একটা দায়িত্ব পেয়েছে, আমাদের ডিস্ট্রিক্টের জয়েন্ট সেক্রেটারি হয়েছে ওয়েস্ট বেঙ্গলের, সেই কারণেই কিন্তু আমরা সেই ব্যানারে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। তো রক্তদান শিবির আয়োজন করলে জানেনই তো, উন্নয়ন ক্লাব রক্তদান শিবির মানেই রক্তদান উৎসব।
এখনও বহু মানুষ আসছে, বহু মানুষ ইতিমধ্যে রক্ত দিয়ে ফেলেছে, প্রায় মানে 30-এর ওপরে রক্তদাতা হয়ে গেছে। তো এখন আরও আসছে লোক, আরও রক্ত দেবে। এটা আমাদের 3টে 3:30 অবধি চলবে ক্যাম্প। দেখুন, মমতা ব্যানার্জির সঙ্গে তো আমাদের উনি নেত্রী, আমাদের মা, পশ্চিমবাংলার মা, পশ্চিমবাংলার পাহারাদার। তো দিদির মানে ভালো কাজগুলো আমরা স্মরণ করি এবং করার কিছুটা চেষ্টা করি যে মানুষের পাশে দাঁড়ানোর। উন্নয়ন ক্লাব সেই কথা মাথায় রেখেই কিন্তু এই অঞ্চলে কিছু মানুষ আছে যারা কলকারখানায় কাজ করে, যারা দিন মজুরের কাজ করে, সেই সব ধরনের মানুষদেরকে নিয়ে কিন্তু একটা সুন্দর এখানে কিছু লোককে 5 টাকা রেখেছি নামমাত্র, অনেকে সেটাও দিতে পারে না, অনেকে আছে সেটাও দিতে পারে না, কিন্তু আমরা কাউকে ফেরাই না। প্রত্যেক দিন আনুমানিক 130 থেকে 150 লোককে আমরা আহারের ব্যবস্থা করি সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য। কতদিন হলো? আজকে 50তম দিন, গর্বের দিন আমাদের উন্নয়ন ক্লাবের, যে আমরা এই দিনটাকে গর্বের দিন বলে আমরা ডিক্লেয়ার করেছি। 1 মে মানে আমাদের গর্বের দিন। 50তম দিন হচ্ছে আজকের উন্নয়নী কিচেনে। কতদিন চলবে? চলবে। এটা অনেকে ভেবেছিল যে হয়তো উন্নয়ন ক্লাব আজকে করছে কালকে তো বন্ধ হয়ে যাবে, বা আগামী দিন আপনার ভোটের জন্য হয়তো আমরা করছি, আমরা এরপর আর চালাবো না, কিন্তু ভুল। আমরা এটা 365 দিন চালানোর জন্য আমরা প্রস্তুত রয়েছি। আপনারা সবাই জানেন এই উন্নয়ন ক্লাবের কিন্তু মাথার ওপরে যিনি, তার নাম হচ্ছে মদন মিত্র, সোম মিত্র, গোপাল দা। তো আমাদের এই কিচেন চলবে, এই কিচেন বন্ধ হবে না।